ছয় শ্রেণীর মানুষ ছয়টা কারণে জাহান্নামে যাবে। এক নম্বরে নেতা জাহান্নামে যাবে লোভের কারণে। কিসের কারণে? লোভের কারণে। ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, রাজত্বের লোভের কারণে নেতা জাহান্নামে চলে যাবে। এবং জনগণের যে টাকা পয়সা রয়েছে, ওই টাকা পয়সার প্রতি যেই নেতার লোভ থাকবে, যেই শাসকের লোভ থাকবে, ওই নেতা ওই শাসক জাহান্নামে যাবে লোভের কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। দুই নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরব জাতিরা, যারা আরব, জাজিরাতুল আরব বা সৌদি আরব আমরা যাদেরকে বলি, ওই সমস্ত জাতিরা জাহান্নামে যাবে বংশের গৌরবের কারণে। আবার শুধু তারা নয়, ওই হাদিস দিয়ে আমাদের দেশেও যারা বংশ নিয়ে সবসময় গৌরব করে, মানুষকে ঠেস দিয়ে কথা বলে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা কথা বলে যে আমরা তো চৌধুরী বংশ, তোদের বংশ কি, এই ধরনের কথা যারা বলবে তারা জাহান্নামে যাবে বংশের গৌরবের কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। তিন নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমাজপতি যারা, সমাজের যারা ধারক বাহক, যারা সমাজের মান্যগণ্য ব্যক্তি, তারা জাহান্নামে যাবে তাদের অহংকারের কারণে, যে আমাকে তো সমাজের সবাই মানে, আমাকে তো সমাজের সবাই তো আমাকে সালাম দেয়, আমাকে তো চা খাওয়ার জন্য ইনভাইট করে। ওই সমস্ত ব্যক্তিরা যারা সমাজের সম্মানিত ব্যক্তি, কিন্তু যারা সমাজের সম্মানিত ব্যক্তি হয়ে যারা সবসময় অহংকার করবে, যাদের অন্তরে সবসময় অহংকার থাকবে, তারা জাহান্নামে যাবে অহংকারের কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ব্যবসায়ী যারা রয়েছে তারা মিথ্যা কসমের কারণে জাহান্নামে যাবে। অনেক ব্যবসায়ী আছে ফ্রুটের ব্যবসা করে, অনেক ব্যবসায়ী আছে মুদিমালের ব্যবসা করে, অনেকের ব্যবসায়ী আছে যারা রড সিমেন্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যবসা করে, কিন্তু তারা ব্যবসার বিভিন্ন পণ্যগুলা ক্ষয় করার জন্য, বিক্রি করার জন্য মিথ্যা কসম, যারা ক্রেতার সাথে গ্রাহকের সাথে যারা মিথ্যা কসম কাটে, তারা জাহান্নামে যাবে মিথ্যা কসম কাটার কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। হুজুর এই আপেলটা ফরমালিন মুক্ত, 100% মিষ্টি হবে, এটা বলি 2 কেজি আপেল ধরাই দিছে, ঘরের মধ্যে গিয়ে দিকে এটা ফানসা। এই যে মিথ্যা কসম কাটছে। এখন বর্তমানে লিচু বের হয়েছে, আমি ওই দিন লিচু নিয়েছি। লিচু নেবেন, টেস্ট করে একটা খেয়ে নেবেন, আপনি কিনবেন না, ওইখান থেকে একটা খেয়ে নেবেন, দরকার হলে তার থেকে মাফ চেয়ে নেবেন, যদি না নেন বা কিছু টাকা দিয়ে দিবেন, কিন্তু খেয়ে নেবেন। আমি ওই দিন প্রায় 202 বন্দা বলে এগুলোকে 200 লিচু নিয়েছি। সে বলছে, হুজুর গ্যারান্টি দিচ্ছি এটা মিষ্টি হবে, বাসে গিয়ে দিকে টক খাওয়া যায় না। এই যে সে যে মিথ্যা একটা গ্যারান্টি দিয়েছে, মিথ্যা একটা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যা কসম কেটেছে, যারা ব্যবসায়ী রয়েছে তারা জাহান্নামে যাবে বারবার মিথ্যা কসম করে গ্রাহকদেরকে, ক্রেতাদেরকে ঠকানোর কারণে। ওই মিথ্যা কসমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। জির বলি নাউজুবিল্লাহ। সুতরাং যারা ব্যবসায়ী রয়েছেন, লস হোক বা লাভ হোক, কখনো মিথ্যা কসম কাটা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বলছেন, আলেমরা জাহান্নামে যাবে হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে, হাসদের কারণে। যে আলেমের অন্তরে, যে জ্ঞানী মানুষের অন্তরে, যে আলেমদের অন্তরে হিংসা থাকবে আরেকজনের প্রতি, ওই সমস্ত আলেমরা জাহান্নামে যাবে হিংসার কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম আলেম আছে না? আছে, থাকবে, এটা শেষ জামানা, অবশ্যই অবশ্যই থাকবে। সবসময় দেখবেন এই মাইক ফাইসিয়ার একজন আরেকজনের বিরুদ্ধে বলতেছে। সমালোচনা করা যাবে, সমালোচনা 2 ধরনের, একটা হচ্ছে আমলের সমালোচনা, আরেকটা হচ্ছে আকীদার সমালোচনা। যেটা আমলের সমালোচনা সেটাকে তুমি গোপন রাখতে হবে। কোনো ব্যক্তির মধ্যে যদি আমলের ত্রুটি থাকে, সে নামাজ পড়ে নাই, তার সমালোচনা আপনি করতে পারবেন না। কিন্তু তার আকীদার মধ্যে, ঈমানের মধ্যে যদি সমস্যা থাকে, তার কথার মাধ্যমে যদি আরেকজনের ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আপনি মানুষকে জানান দেওয়ার জন্য, জাতিকে সতর্ক করার জন্য আপনি সমালোচনা করতে পারবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি তার আমলের মধ্যে ত্রুটি থাকে, ওই সমালোচনা যদি আপনি করেন, তাহলে আপনি কবিরা গুনাহগার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জুবানকে গীবত এবং সমালোচনা থেকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ধনী ব্যক্তি তারা জাহান্নামে যাবে কৃপণতার কারণে। নাউজুবিল্লাহ বলি। লক্ষ কোটি টাকা আছে, ব্যাংকের মধ্যে টাকা ঢুকাচ্ছে বারবার, সে ক্যাশ বইয়ের মধ্যে 1 লাখ 2 লাখ 5 লাখ লিখে লিখে টাকা জমা দিচ্ছে, কিন্তু বের করছে না। কিন্তু পাশের ঘরের আত্মীয় স্বজনরা তারা অভাবে রয়েছে, অশান্তিতে রয়েছে। এলাকার মধ্যে মিসকিনরা, ফকিররা যখন হাত পাতে কিছু ভিক্ষার জন্য, তখন সে ধমক দিয়ে তাকে দাঁড়িয়ে দেয়। ওই সমস্ত ধনী ব্যক্তিরা জাহান্নামে যাবে কৃপণতার কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দৈনিক 2 জন ফেরেশতা আমাদের কাছে প্রেরণ করে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা সকালে আমাদের কাছে আসে। আসার পরে যখন রাত হয়ে যায়, ওই 2 জন ফেরেশতা আল্লাহর দরবারে যায়। যাওয়ার পরে বলে, ও মালিক, ও মাওলা, আপনি যারা দানবীর ব্যক্তি তাদেরকে আপনি রহমত দেন, নিয়ামত দেন, বরকত দেন। আর যারা কৃপণ ব্যক্তি
তাদেরকে আপনি ধ্বংস করে দেন, জোরে বলি নাউজুবিল্লাহ। ফেরেশতারা পর্যন্ত দানবীর ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, আর কৃপণ ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে তাদের লানত দেয়, তাদের ধ্বংস কামনা করে। সুতরাং আমরা সবাই আমাদের হাতকে দানবীর করতে চাই কি চাই না?